লাগবে পানি? পানি আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। মাননীয় প্রাইম মিনিস্টার, এই যে ভয়েসটা শুনলাম, এই ভয়েসটা শোনার পরে বুকটা কেঁদে উঠতেছে, বুকের ভেতর কেঁপে উঠতেছে। আপনার কি হচ্ছে জানি না। আপনি আমাদের নিরস্ত্র ভাই বোনদের উপর আপনার ফোর্স দিয়ে যে পরিমাণে অ্যাটাক করাইছেন এটা কল্পনার বাইরে। সামান্য কোটা আন্দোলনকে ঘিরে আপনার ফোর্স দিয়ে আপনি স্টুডেন্টদের উপর যে অত্যাচার করছেন, এই অত্যাচারে স্টুডেন্ট সহ যে পরিমাণ মানুষ মারা গেছে, একটা মানুষের জীবনকে আপনি ফিরাই দিতে পারবেন? পারবেন না। একটা কথা আমি বলি আপনাকে, আমি যত আমার এই যে বয়স, আমি যখন থেকে বুঝি আপনি বাংলাদেশের এত উন্নয়ন করতেছেন, আপনাকে আমি সত্যিই অনেক ভালোবাসি এবং অনেক রেসপেক্ট করি। বাট এই যে ভয়েসটা, যে ভাইটা মুগ্ধ ভাই, উনি আন্দোলনে পানি দিচ্ছিল মানুষকে, সবাইকে বলতেছিল যে পানি লাগবে, কারোর পানি লাগবে, আর ওই ভাইটার মাথায় গুলি করে ভাইটাকে হত্যা করা হয়েছে। এটা কল্পনা করলেও আসলে অনেক খারাপ লাগতেছে, চোখের পানি ধরে রাখা যায় না। আমি কান্না করছি ভাই, এই ভয়েসটা শুনলে কান্না আসতেছে কেন জানি। আমি বাহিরের একটা মানুষ, আমার এই ভয়েসটা শুনলে কান্না আসতেছে। আর যার সন্তান মারা গেছে সেই মা বাবার কেমন হচ্ছে এটা আপনি একটু চিন্তা করছেন প্রাইম মিনিস্টার? যাই হোক, আন্দোলনটা ছিল একটা ভাবে ছিল, স্টুডেন্টরা নিরস্ত্রভাবে আন্দোলন করতেছিল, এখনো নিরস্ত্রভাবে আন্দোলন করতেছে, কিন্তু এখন আন্দোলনের মোড়টা একটু ঘুরে গেছে। আর এই ঘুরে যাওয়ার কারণটা হচ্ছে আপনি এবং আপনার ফোর্স। আপনি বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দেন। আরে ভাই, বাংলাদেশের কত মানুষ যে এই ইন্টারনেটের উপর ডিপেন্ড করে নিজের পেট চালায়, এটা কি আপনি জানেন? এটা আপনি জানেন না। আর যদি জানতেন তাহলে এই আন্দোলনকে বন্ধ করার জন্য এত মানুষের পেটে লাথি মারতেন না। আর যেই মানুষগুলোর পেটে আপনি লাথি মারছেন সেই মানুষগুলোও এখন আন্দোলনে নামতেছে। শুধু স্টুডেন্ট না, এখন পুরো বাংলাদেশের মানুষ আন্দোলনে নামতেছে। এটা কিন্তু এত দূর আসতোই না, শুধুমাত্র আপনার ভুলের জন্য। আমরা স্টুডেন্ট, আরে 1971 সালে যুদ্ধ হয়েছে, তখন তো আমাদের জন্মই হয় নাই, আমাদের বাপ মায়েরও জন্ম হয় নাই, তাহলে কিভাবে আমাদের রাজাকার বলতে পারে না? এতগুলা প্রাণ ঝরে গেল, আপনার কি কিছু হচ্ছে না? বাংলাদেশের মানুষরা স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনভাবে দুমুঠো ভাত খেতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা রিকোয়েস্ট, এরকম নিরস্ত্র আন্দোলনকারীদের উপর আপনার ফোর্সদের ফায়ার করতে অন্তত বারণ দিবেন। কারণ একটা সন্তান যখন মারা যায় তখন তার পিতামাতাই জানে সন্তান হারানোর কষ্টটা কতখানি। আপনি তো আপনার বাবা মাকে হারিয়েছেন, আপনার ছোট ভাইকে হারিয়েছেন, আপনার কেমন লাগছিল? তার থেকে এক অংশে কম কিন্তু লাগে না একটা সন্তান হারা মায়ের। লাগবে পানি? পানি আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে।